গুড মর্নিং এভরিওয়ান, আমি প্রিয়াঙ্কা। আমার চ্যানেলের ছোট্ট একটি পরিবারে আপনাদের সকলকে জানাই স্বাগত। আশা করি আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন এবং সাবধানে আছেন। তবে আমার শরীরটা আজকে বিশেষ ভালো নেই, পেটে একটু ব্যথা হচ্ছে এই আর কি। তবে সকাল সকাল মেয়ে বলল, মা গাছে না অনেক কটা ফুল ফুটেছে, তবে ছাদে উঠে আজকের আমার গাছের ফুল দেখার ভাগ্য আর হয়নি, উঠতে পারিনি। ওই জন্য মেয়েকেই বললাম একটু ভিডিও করে নিয়ে আমার বন্ধুদের জন্য। তাই মেয়েই আজকের ভিডিওটা করে এনেছিল। আর জামা কাপড়টাও কেচে দিয়েছিলাম, মেয়ে গিয়েই মেলে এসেছিল। ছাদে মেলতে গিয়েই দেখেছে আজকে 4টে গাছে 4 রকমের ফুল ফুটেছে। তবে ফুলগুলি এতটাই ভারী ভারী যে ওরা মাথা তুলে দাঁড়ানোর ক্ষমতা হারিয়ে ফেলেছে। ওই জন্যই ফুলগুলি নিচের দিকে নুয়ে পড়েছে। তো যাই হোক, নিচে নেমে এসে মেয়ে দিল ফোনটা, ভিডিওটা দেখে তারপরে রান্নার ভিডিওগুলি করতে আরম্ভ করলাম। আজকে রান্না হওয়ার কথা ছিল অন্য কিছু, আর সকালে ঘুম থেকে উঠে পুরোই মুডটা পাল্টে গিয়ে করে ফেললাম রান্না অন্য কিছু। আজকে রান্না করে ফেললাম একটু ফ্রাইড রাইস আর একটু ডিম কারি। তো চলুন আপনাদের সঙ্গে রেসিপিটা শেয়ার করে ফেলি। আগের দিনে ডিম কারির রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করতে পারিনি তাড়াহুড়োর কারণে, সেই জন্য আজকে ভাবলাম প্রথম থেকেই শেয়ার করি। ডিম আলু ভেজে তুলে রেখে তারপরে একে একে কড়াইতে আদা রসুন পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দিলাম। একটু ভাজা ভাজা হতেই তার মধ্যে হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো পরিমাণ মতন লবণ মিষ্টি দিয়ে ভেজে রাখা ডিম আলু দিয়ে ভালো করে কষিয়ে জলটা অ্যাড করে ঢেকে নিলাম। এই পাশে রাইসটা করে নেব। ভাতটা তো হয়ে গেছে, সবজিটা সিদ্ধও হয়ে গেছে। আর কড়াইতে গোটা গরম মশলা দিতেই এলাচগুলি এমনভাবে ফেটে ফেটে উঠছিল যে বলার কথা নয়। এলাচগুলি কিন্তু আমি ফাটিয়েই দিয়েছিলাম, তারপরেও লবঙ্গ আর এলাচ দুজনে একদম ফেটে ফুটে একাকার হয়ে যাচ্ছিল। তো যাই হোক, তারপরে সিদ্ধ করে রাখা বিনস আর গাজরটা দিয়ে দিলাম। আর তারপরে ভালো করে ভেজে নিয়ে পরিমাণ মতন লবণ আর মিষ্টি অ্যাড করে নিয়েছি। তবে ভাতটা তুলেই ভাতের মধ্যে আগে মিষ্টিটা অ্যাড করে নিয়েছিলাম। তো ভাজাটা আমার পুরোই কমপ্লিট হয়ে গেছে। সবজি ভাজাটা এবার ভাতের মধ্যে মিলিয়ে নেব, মেলালেই ফ্রাইড রাইসটা রেডি হয়ে যাবে। আর ওদিকে ডিম কারিটাও হয়ে গেছে, খালি ডিম কারির মধ্যে একটু গরম মশলা মিলাবো, তাতেই হয়ে যাবে। প্রথমে খুন্তি দিয়ে করছিলাম ঠিকই, কিন্তু ভাতগুলি ভেঙে যাচ্ছিল, সেই কারণে একটু ঝাঁকিয়ে দিলাম। আর এইভাবে ফ্রাইড রাইস করলে ভাতগুলি ভাঙে না, বেশ ভালো থাকে। আর রাইসটা মিলিয়ে নিয়ে ভাবলাম আপনাদের দাদাভাই যেহেতু অফিস আছে, তো একেবারে ওর টিফিন কারির মধ্যে আমি ভরে দিই রাইসটা। তো চলুন রাইসটা ওর টিফিন গাড়ির মধ্যে আমি দিয়ে দিলাম, তারপরে ডিম কারিটাও দিয়ে দেবো। আজকে যেহেতু শরীরটা বিশেষ ভালো নেই, তাই হয়তো ভিডিওটা শেয়ার করতে একটু দেরি হয়ে গেল আপনাদের সঙ্গে, একটু মানিয়ে গুছিয়ে নেবেন। আর হ্যাঁ, আপনাদের কাছে একটা আমার ছোট্ট রিকোয়েস্ট আছে। আমি দেখতে পাচ্ছি কদিন ধরেই কেউ সাবস্ক্রাইব করছেন, আবার সাথে সাথে বা একদিন পর আনসাবস্ক্রাইব করে দিচ্ছেন। দেখুন, আমি তো কাউকে জোর করে বলছি না যে আমার চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করুন। আপনাদের যাদের ভালো লাগবে তারা সাবস্ক্রাইব করবেন, যাদের ভালো লাগবে না তারা সাবস্ক্রাইব করবেন না। কিন্তু এইভাবে সাবস্ক্রাইব করে একদিন ছাড়া আনসাবস্ক্রাইব করে দিলে চ্যানেলের না একটু সমস্যা হয়ে যায়। সেই জন্যই বললাম, যাদের ভালো লাগবেন পাশে থাকবেন, যাদের ভালো লাগবে না তারা পাশে থাকবে না। এতে তো কোনো জোর জবরদস্তি নেই, এটা যে যার ব্যক্তিগত ব্যাপার। একটু কথাটা মাথায় রাখবেন। আজকের মতন ভিডিওটা এখানেই রাখলাম। ভালো লাগলে পাশে থাকবেন। আর ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ। টাটা, ভালো থাকবেন।